আপনারা কেউ দাঁড়াবেন না, আপনারা কেউ দাঁড়াননি, আপনারা রন্ধ্রভদ্রার পরিচয় দিয়েছেন। কারণ আমরা জানি কিভাবে আমাদেরকে আহ্বান করতে হয়, কিভাবে অতিথিদেরকে সম্মান জানাতে হয়। ঠিক না বলেন? চৌদ্দ প্রোগ্রাম তিনি তো অন্যান্য বিভাগে কি বলতে পারেন, আমি লালমনির জেলায় গিয়েছিলাম, আমি রংপুর বিভাগে গিয়েছিলাম, রংপুর বিভাগের অন্যতম একটি জেলা লালমনির হাটে গিয়েছিলাম। কত চমৎকার বস্ত্র এগুলিয়া লিল্লাহি তাকবীর। উপস্থিত হয়েছেন আমাদের
বিশ্ব নবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে, আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে, আমার প্যারা নবীর গায়ে পাথর মেরেছে, বিশ্ব নবীর গায়ে ঝরঝর করে রক্ত ঝরেছে, নবী জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে, আবার মেরেছে, আবার নবী হাঁটতে শুরু করলেন, পেছন থেকে আবার মেরেছে, আবার নবী রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন, আবার মেরেছে। বিশ্ব নবীর মতো এত সুস্ত্রী মানব, বিশ্ব নবীর মতো এত শুভ্র মানব, বিশ্ব নবীর মতো এমন চমৎকার রব্বুল আলামিন কাউকে বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জমিনে রক্তাক্ত করেছে। বিশ্ব নবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য, প্রাপ্তির জন্য যান নাই, তায়েফবাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন। ঠিক কিনা বলেন? দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পারেন না আপনারা? করুন আমার সাথে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না বলে? আমার নবী কই যাবে? কই যাবে? মক্কায় জায়গা নাই, তায়েফে জায়গা নাই। তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন। বিশ্ব নবী মক্কায় ঢুকতে পারেন না। মক্কার মরুভূমির দিকে তাকিয়ে, উপত্যকার দিকে তাকিয়ে বিশ্ব নবী আলাদা করে কাঁদেন, ঝরঝর করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই মক্কায়, আমার এলাকায় আমি ঢুকতে পারি না। বিশ্ব নবী মক্কার অন্যতে ধরে দাঁড়িয়ে যায়েদকে পাঠালেন, যায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা, যাও অমুকের কাছে যাও। যায়েদ গেলেন, তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। বিশ্বনবী বলেন যাও অমুক লোকের কাছে যাও, তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন। কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না। নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী, সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতঈম ইবনে আদির ঘরে যাও। মুতঈম ইবনে আদি মুশরিক, তার কাছে যাও। গেলেন, মুতঈম ইবনে আদি রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দেখেন অনেক বিপদের সময় আমি নিজে সাক্ষী, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা, কত ষড়যন্ত্র, কত কনস্পাইরেসি বাড়ি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুতঈম ইবনে আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন। মুতঈম বলে মুহাম্মদ আমি তোমাকে আশ্রয় দেব। তার দুই ছেলেকে পাঠালেন, যাও তলোয়ার নিয়ে, শর্ট দিয়ে, টার্বান দিয়ে মুহাম্মদকে মক্কায় ঢোকাবার পর আমি আমান দেব। আমান কি দেব? আমান মানে সিকিউরিটি, নিরাপত্তা। সিকিউরিটি ছাড়া, আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায়। দুই ছেলে বিষ্ণু ইসলামকে নিয়ে আসলো। নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। আবু জাহেল, উতবা, শাইখ, ওয়ালিদ বিন মুগীরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না, কারণ মুতঈম ইবনে আদি ঘোষণা দিয়েছেন আমি মুহাম্মদকে আমান দিয়েছি, মুহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীর এই বিপদ কালে মুহূর্তে মুতঈমের হৃদয়টা নরম করে দিল কে? আচ্ছা আমাদের হাতে ভাইরা বলেন, এই মুতঈম কি মুসলিম ছিল না মুশরিক? সবাই বলতে হবে মুসলিম না মুশরিক? তাহলে মুশরিকের কাছ থেকে নবী পলিটিক্যাল অ্যাসাইলাম, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম, যেটাকে বলে রাজনৈতিক আশ্রয়, ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন। যতদিন নিরাপত্তা ছিল ছিলেন,
মুতিম যখন মারা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন সুবহানাল্লাহ কিন্তু মুতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী বলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আছে না নাই আমার নবী বলে নাই বদরের রণে 70 জন কাফেরকে যখন বন্দী করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো বসানো হলো 70 জন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সহিহ বুখারীর বর্ণনা লাউ কানা মুতঈম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি হাউলা ইন্নাতা লাতারাকতুহু লাহু বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফেরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মুতঈম ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের 70 জনের ব্যাপারে যদি মুতঈম এক বাক্যে একটা সুপারিশ করতো তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম সুবহানাল্লাহ নাই ওই যে চিল্লাচিল্লি যে কথা বুঝে নাই কোন জিনিস মিস করছে আর নিজেরাও বুঝে নাই বিশ্বনবী মুতঈমের সাহায্যের কথা বলে নাই 70 জন মুশরিক হাঁটু গেড়ে বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মুতঈম বেঁচে থাকতো আর মুতঈম যদি তোদের জন্য সুপারিশ করতে আবর্জনা তোদের ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তেই তোদেরকে এমনি মাফ করে দিতাম সুবহানাল্লাহ এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেন আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক মুসলিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় আলোচনী ভাই অল্প কয়েক মিনিট একটা জরুরি কথা বলবো এদিকে তাকান এদিকে তাকান রোমান সম্রাটের কাছে বিশ্বনবী যখন চিঠি লিখলেন মিন মুহাম্মদ রাসূলুল্লাহ ইলা হিরাকলা আযীমুর রূম মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে যিনি হচ্ছেন আযীমুর রূম এটা নবী নিজ থেকে বানায় লিখছেন অতিরিক্ত সম্মান দিয়ে পুরো রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে হিজ এক্সেলেন্সি লেখেন হিজ এক্সেলেন্সি অথবা ইউর হাইনেস ইউর ম্যাজেস্টি দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতেছে ইলা হিরাকলা আযীমুর রূম হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি যিনি রোমের আযীম হিজ হাইনেস রোমের অনেক সম্মানিত এক বাহাদুর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কারণ তিনি যাকে যে সম্মান দেয় এটা বিশ্বনবী দিতেন এমনকি যে ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদের প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী ইহুদি তার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না এই গাটি গুটি গুছে নাও আমি কিন্তু এক আলেমের স্পেস দেই না আমি তো এক দেই আরেক দেই সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে